দিনগুলোতে সেগুলো গুনে নিবে কয়টা ভাঙলো। যদি 5টা ভেঙে থাকেন আপনি 5টা রেখে ফেলবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, ইফতারের ট্র্যাডিশনের ব্যাপারে একজন প্রশ্ন করেছেন। সুবহানি লিখেছে আমিও ইতিকাফ করবো। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকেও কবুল করুক ভাই। সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল, দাজ্জালের ব্যাপারে জানতে চেয়েছে। আসলে এতগুলো তো জানানো অনেক সময়ও আমাদের হবে না। দাজ্জাল আমি লিখে রাখি। কারি আব্দুল কাইয়ুম মিয়াজি আমাদের সালাম জানিয়েছেন। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারাই শুরু থেকে এই পর্যন্ত সালাম জানিয়েছিলেন সবাইকে আমরা সালামের একসাথে উত্তর দিচ্ছি। ওয়া আলাইকুম আসসালাম এবং আপনাদের শুকরিয়া জানাচ্ছি। সর্বশেষ প্রশ্নটা ছিল ইফতারি ট্র্যাডিশন। যে ইফতারি আসলে বিষ্ণু ইসলাম ইফতারি করতেন, তিনি যদি খেজুর পেতেন খেজুর দিয়ে, অথবা পানি পেলে পানি দিয়ে, এভাবে। ইফতারিটা সিম্পল হওয়া উচিত। আমরা ইফতার পার্টির নামে তারপর যে অপচয়টা করি এটা কিন্তু ঠিক না। খুব অল্প জিনিস দিয়ে ইফতার করা উচিত। পরবর্তীতে আপনি চাইলে ভাত খেয়ে ফেললেন। ব্রাশ করা যাবে কিনা অনেকে জানতে চেয়েছেন রোজা অবস্থায়। রোজা অবস্থায় ব্রাশ করা স্কলাররা মাকরু বলেছেন, কিন্তু রোজা ভাঙবে না। এজন্য আমি সাজেস্ট করি যে ইফতারির সাহারির পর যেহেতু অনেক খাবার খেয়েছেন, আপনি পেস্ট দিয়ে ব্রাশ করেন আর সারাদিন আপনি মেসওয়াক করবেন। তবে লিখছে হুজুর রোজা রাখলে দিনের বেলা নখ এবং নখ কাটা যাবে কিনা। আচ্ছা, জি, রোজা রাখা অবস্থায় দিনের বেলা নখ কাটা যাবে, এতে আপনার রোজার কোনো সমস্যা হবে না। তো একজন ভাই প্রশ্ন করেছিলেন যে পেস্ট দিয়ে যদি দিনের বেলা কেউ আপনি ব্রাশ করেন, এতে কিন্তু আপনার কি হবে না, এই রোজা ভাঙবে না, এটা মাকরু হবে। বমি করার ব্যাপারে বলেছেন। জি, অনিচ্ছাকৃত যদি ভমিটিং হয়, অনিচ্ছাকৃত যদি ভমিটিং করেন কেউ, বমি করেন, এতে রোজা ভাঙবে না। কিন্তু ইন্টেনশনালি যদি কেউ ভমিটিং করেন আপনার রোজা ভেঙে যাবে। তারপর অনেকে, মহিলারা কি এতেকাফ করতে পারবে? হ্যাঁ, মহিলারাও এতেকাফ করতে পারবে বাসায়। মহিলাদের জন্য বাসায় এতেকাফ করা উত্তম। কিন্তু আপনি মসজিদুল হারামে যদি যান, সেখানে কিন্তু মহিলারা মসজিদুল হারামেও এতেকাফ করছে। আমাদের পরিবেশটা এরকম নাই, এই জন্য মসজিদে মহিলাদের সুন্দর এরকম জায়গা। সিয়াম অবস্থায় কিভাবে চোখের হেফাজত করবেন? আল্লাহর ভয়টা অন্তরে থাকতে হবে। আমি মাহফিলে কিন্তু বলি, কেউ যেটা দেখে না সেটা আল্লাহ দেখে, এই ভয়টা অন্তরে রাখতে হবে। রোজা রেখে নখ কাটা যাবে। ফিতরা কি দিলে সবচেয়ে সওয়াব উত্তম? সাআন মিন তামার, এভাবে রাসূল অনেকগুলো বলেছেন। খেজুর দিয়ে, জাবিব দিয়ে, কিশমিশ দিয়ে, খাবার দিয়ে দেয়াটা উত্তম। 1 সা পরিমাণ। খাবার না পাইলে ওই পরিমাণে টাকা দিয়ে দিলে উনি খাবার কিনে নিবে, সেটা দিয়েও ইনশাআল্লাহ আদায় হবে।